বন্ধুরা, আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে থাকছে মৌরালা মাছের পাতুরি। মৌরালা মাছের পাতুরি রান্না করার জন্য একটা মশলা বানাতে হবে। সর্ষেকে আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে শুধু কালো সর্ষে ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা সর্ষেও এর সাথে ব্যবহার করতে পারো। সর্ষে খুব মিহি করে বেটে নিতে হবে। আর সর্ষে বাটার সময় জলটা একটু কম ব্যবহার করেছি। 200 গ্রাম মৌরালা মাছ নিয়েছি, মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর একটা টমেটোকে একটু ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর বেটে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম। এবার কিছুটা ধনেপাতা কুচি দিলাম, আর 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মাখতে হবে। মাখাটা এতটাই ভালো করে মাখতে হবে যেন দেখে মনে হয় যে রান্না অর্ধেকটা হয়ে গেছে। এবার উনুনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। চাটু বা এইরকম ছড়ানো ফ্রাইং প্যানে এই রান্নাটা করলে রান্নাটা খুব ভালো হবে। এবার এর মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে 2টো কলা পাতা দিয়ে দিলাম। দুটোই কলা পাতা ব্যবহার করছি, কারণ একটা দিলে হয়তো পুড়ে যেতে পারে। এবার মাখানো মৌরালা মাছটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর যে মশলা জলটা থাকবে সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার উপর দিয়ে 2টো কলা পাতা চাপা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই রান্নাটা করতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে। 25 মিনিট পর বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার পাতার তুলে দেখতেই পাচ্ছ তোমরা কেমন রান্নাটা হয়েছে, কত সুন্দর হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর তোমরাও একবার ঠিক এইভাবে মৌরালা মাছের পাতুরি রান্না করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে।